হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার তো আজকে হয়েছে ভিডিও দিতে পারবো কি না জানি না, তা অল্প একটু বানাইতেছি। কারণ হয়েছে আমি আমার ভাবির বাসায় আসছি, আর সে হয়েছে খুব মজা করে শুটকির তরকারি রান্না করছে। এটা হয়েছে ইলিশ মাছের শুটকি না, আমি কখনো খাই নাই, আজকে হয়েছে ফার্স্ট ইলিশ মাছ, মানে নোনা শুটকির ইলিশ মাছ দিয়া ভাত খাবো। সেই জন্য ভাবলাম অল্প একটু ভিডিও করি, যদি ফোন আমার ঠিক হয় তাহলে তো হয়েছে শেয়ার করব, আর যদি ঠিক না হয় তাহলে তো আজকে আর ভিডিও আমার শেয়ার করা হবে না। আজকে এই তো আমি শুটকি দিয়ে ভাত খেয়ে দেখি কেমন মজা। আর এই বাসায় আসার পরে এই যে আমার মায়ের অবস্থা, সে কিন্তু খেলা করতেছে বাসায় বসে, তার হয়েছে ভালো লাগতেছিল না, সেই জন্য ওকে একটু বাইরে নিয়ে আসছি। আর ভাবির ছেলে মেয়ের সাথে আমাদের হয়েছে দেখা হয়ে গেছে, সে দুইজন মিলে ওকে হয়েছে ধইরা আবার নিয়ে আসছে। তো ছায়রে যখন নিয়ে আসছে, ছায়ের সাথে মায়ও চলে আসছে তাদের বাসায়, এই আর কি। তো সেই জন্য ভাবি আজকে আর আমাদের যেতে দেয় নাই, আমরা হয়েছে তাদের বাসায় আছি। সে হয়েছে যে খেলা করতেছে, আসার পর থেকে শুধু কিন্তু এই যে খেলার উপরেই আসে, কিছু খাইতেছে না। ওকে হয়েছে আগে আমি খাওয়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু সে খাবে না, তাই ভাবতেছি আমি আগে একটু খেয়ে নেই, তারপরে হয়েছে ওকে আবার একটু খাওয়াই দিব। এই তো মজাদার শুটকি দিয়ে একটু ভাত খেয়ে নেই, দেখি কেমন মজা। আমি এই ইলিশ মাছের নোনা শুটকি কখনো খাইনি, আজকে প্রথমবার দেখি। দেখা যাইতেছে তো আসলে কালারটা অনেক সুন্দর হয়েছে, মজাই হবে। যদি আজকে ভালো লাগে তাহলে ইনশাল্লাহ আমি একদিন বাসায় রান্না করে ট্রাই করব। অনেক মজা। আম্মু কি করো তুমি? খেলা করো। ইমাম তুমি কি করো? তুমি খেলা করো। জান্নাত এখানে শুই দিতেছে তার আফুরে। সে আজকে এই বাসায় আইসা মানে কি যদি দুষ্টামি করতেছে কি বলবো, বাসায় বসে বলতেছিল আম্মু আমার ভালো লাগে না, ভালো লাগে না। সেই জন্য একটু বাইরে বেরোইছিলাম। আর এই যে হ্যাঁ, এই যে আফু আর এই যে ইমাম, দুইজনে দেখা ধইরা নিয়ে আয় পড়ছে ওরে। তো ভাবলাম আজকে এদের সাথে একটু সময় কাটাই, আর জান্নাতের একটু ভালো লাগবে, সেই জন্যই আসা। আর এসে এই যে আপুরে শুই দিতে আছে, আর নিজে নিজে অনেক অনেক কথা বলতে আছে। এই দিকে আমার আন্টি কি করতেছে, এইখানে হয়েছে এটা হয়েছে জামা, এই জামাটার ভিতরে পাথর লাগাইতেছে। হ্যাঁ, এই জামাগুলায় পাথর লাগাইতেছে, কত কম টাকা না, আর বিক্রি করতে গেলে কত টাকা। এগুলা যারা করে তারা কিন্তু এই জামাগুলো কখনোই কিনতে চায় না। আমি তো কখনোই কিনবো না এই ধরনের পুঁতি লাগানো জামা, কারণ এই যে আমি দেখতে আসি কীভাবে এই কাজগুলো করে, সেই জন্য এই পুঁতির কাজগুলো তো আমি কিনবই না। এইখানে হয়েছে অল্প একটু আঠা লাগাইছে, তারপরে এই যে হাত দিয়া পাথরগুলো লাগাই দিতেছে একটু চাইপা চাইপা। সমস্যা নাই, যার যেটা পছন্দ। এগুলো কিন্তু অনেক ভালো টাকা দিয়ে কিন্তু বিক্রিও হইতেছে। এই যে এখানে অল্প একটু আঠা লাগাই দিছে, এর উপরে হয়েছে এখন এই ছোট ছোট পাথরগুলো লাগাই দেব। এই যে এইখানে এই পাথরগুলো লাগাই দেব। যদি আমার ভিডিও কিন্তু করতে কষ্ট হইতেছে, বানাইতেছি ভিডিও দিতে পারি না কি জানি না, যাই হোক। আর ভিডিও আমি হইছে ভালো করে দেখতে পারতেছি না, কিন্তু কমেন্টও করতে পারতেছি না, টিভি দিয়ে দেখতেছি। আর যাই হোক, আমার ভিডিও কেউ দেখে কি না জানি না, তো বানাইতেছি, আর দিতে পারি নাকি তাও জানি না। এই যে আন্টি কিন্তু খুব সুন্দর করে হাত দিয়েই লাগাই দিতেছে, আর আমি হয়েছে এখান থেকে একটু ভিডিও নিতেছি। আমিও হয়েছে এখন এই ফোনটা কাটার পরে আন্টির সাথে এই পাথরগুলো একটু লাগিয়ে দেবো। হ্যাঁ, এগুলা কাজ দেখতেও ভালো লাগে, আসলে এর পাথরগুলো লাগাইতেও কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত, আর কোনো ভিডিও নিব না, আর দিতে পারি নাকি জানি না, তাও আর কি বানাইতেছি।
এইদিকে হয়েছে ভাবি চা বানাই নিয়ে আসছে, এখন একটু চা খাইতেছি। চা খাওয়ার পরে কিছুক্ষণ পরে আমরা বাসায় চলে যাব। আমার টুনটুনি চলে আসছে। তুমি চা খাবা? সে চা খাবে। নাও খাও, পরে না জানো, হ্যাঁ নিচে যেন পড়ে যায় না। পাথর লাগানোগুলা কিন্তু বেশ ভালো লাগে দেখতে না? আন্টি খুব মনোযোগ দিয়া পাথরগুলো লাগাইতেছে।